শিবিরের সংগ্রামী ভাইয়েরা সেই ব্যবস্থা করার জন্য জাতীয় নির্বাচন কমিশনারকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন কমিশনারকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে নির্বাচনকে স্বাগতম স্বাগতম জাতীয় নির্বাচন পক্ষ থেকে স্বাগতম স্বাগতম নির্বাচনী তফসিলকে সাইদি ভাইয়ের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে নির্বাচন নিয়ে কোনো বানচাল সহ্য করা হবে না। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আদিকে যারা গুলি করেছে সরকারকে দ্রুত তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি না হয় তাহলে এই সরকারের ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের এর শেষ কথা বলবেন সম্মানিত উপজেলা সেক্রেটারি আমাদের সকলের প্রিয় আদিল ইবনে আউয়াল আরমান হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, বাংলাদেশ জামায়াত ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গতকালকে এই নির্বাচনী কমিশনের পক্ষ থেকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আমরা আজকে দেশবাসীকে বকশীগঞ্জের পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ঘোষণা স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও আল্লাহ মাবুদ, তুমি বাংলাদেশের দিকে, তুমি খয়রুদ্দিন মাদ্রাসার বাংলার দিকে তাকিয়ে দেখো। তোমার বান্দারা ক্ষুদ্র পরিসরে হলেও এই বাংলাদেশ থেকে তোমার বিধান, তোমার আইন অনুযায়ী চালাতে প্রস্তুতি গ্রহণ করেছে। তুমি করবে আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত ভাইয়েরা আমাদের মাত্র 10-12 ঘন্টার নোটিশে যারা আজকে এখানে আগত এসেছেন, তাদের কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিশ্রমকে, এই মানসিকতাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন বলে আমিন। শেষ আরেকটা কথা জানিয়ে দিতে চাই। অন্যান্য দলের পক্ষ থেকে বলে যে অমুককে নাকি জামাতের পক্ষ থেকে নমিনেশন দিয়ে আছে। বাংলাদেশ জামাত ইসলামী তো দৈন্য রাজনৈতিক দল নয়। জামাত ইসলামের মধ্যে ভরি ভরি যোগ্য ব্যক্তি রয়েছে। বাইরে থেকে কোন লোককে ধার করে নমিনেশন দেওয়ার প্রয়োজন নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।